আসসালামু আলাইকুম। আপনারা যারা রাশিয়া কাজের ভিসা নিয়ে আসতে চান বা রাশিয়া কাজের ভিসা নিয়ে আসার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওতে এমন কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো আপনার জানা অবশ্যই জরুরি। আপনারা জানেন যে রাশিয়া নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে অপপ্রচার আছে এবং সঠিকও আছে। অনেক সময় দেখা যায় যে রাশিয়া গিয়ে অনেকেই কাজ পায় না, কোম্পানি অ্যাকসেপ্ট করে না। অনেকেই আছে এয়ারপোর্ট থেকে রিটার্ন আসে, অনেকেই আছে সেখানে যায় কিন্তু তাদেরকে কাজ দেয় না। ঠিক আছে? আজকের ভিডিওতে রাশিয়া কাজের ভিসা সম্পর্কিত কয়েকটি সবচেয়ে মূল্যবান বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যেই বিষয়গুলো আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন, তার মধ্যে অন্যতম যে বিষয়গুলো, সেটা হচ্ছে ১ম এই জানতে পারবেন রাশিয়া কি কাজে গেলে আপনি নিরাপদে কাজ করতে পারবেন। সঠিকভাবে আপনি সেখানে গিয়ে কাজ করতে পারবেন এবং থাকা, খাওয়া সবকিছু ঠিকঠাক মতো করতে পারবেন। আর দ্বিতীয়ত জানবো কি সমস্যা থাকলে আপনাকে রাশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে। অনেক সময় আপনারা দেখছেন যে রাশিয়া থেকে বাংলাদেশীদেরকে অনেকেই কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাইছে। তারা গিয়েছে সঠিক ওয়ার্ক পারমিট নিয়ে ম্যান পাওয়ার করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তো এই বিষয়টাও বিস্তারিত বলার চেষ্টা করব। এরপর শেষে জানবো আপনারা যেই কোম্পানিটা নিয়ে সবচেয়ে বেশি জানতে চান, সেটা হচ্ছে যে রাশিয়া আলাবোগা কোম্পানিটা কেমন? এর বিস্তারিত বিষয়গুলো কি? এখানে কাজের সুযোগ সুবিধা কেমন? এখানে বেতন কেমন? বিস্তারিত বিষয়গুলো আপনাকে জানাবো। এটা নিয়ে কিন্তু আলাবোগা কোম্পানি নিয়ে কিন্তু অনেক মিথ্যা প্রচার আছে। সেই ক্ষেত্রে সবগুলোই আপনাদেরকে ডিটেইলসে বলার চেষ্টা করব। অনেকে আছেন আলাবোগা কোম্পানিতে আসার জন্য ফাইল জমা করছেন, ডেলিগেট পরীক্ষা দিছেন। সবকিছু বিস্তারিত বলবো। তাই আপনি যদি রাশিয়া কাজের ভিসা নিয়ে আসতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি পাবেন। ১ম এই জানবো রাশিয়া কি কাজে আসলে আপনি নিরাপদে কাজ করতে পারবেন। দেখেন, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রলোভনীয় কাজ দেখায়, আপনাদের কাছ থেকে টাকা নেয়, এরপরে ভিসা করে। আসলে প্রকৃতপক্ষে আপনি এখানে রাশিয়া আসার পর ওই কাজটা পাবেন কিনা সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। ইভেন আপনার এই যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, যে এজেন্সির কাছে টাকা দিছেন, যে এজেন্সি আপনার কাজটা প্রসেস করতেছে, সেই এজেন্সি নিজেও জানে না যে এখানে যাওয়ার পর আপনার সাথে কি হবে। তারা মনে করে যে ফ্লাইট দেওয়া পর্যন্তই তাদের কাজ শেষ, সেইখানেই তারা সফল। প্রকৃতপক্ষে ফ্লাইট দেওয়ার পর তাদের প্রধান কাজগুলো কিন্তু শুরু হয়। প্রত্যেকটা এজেন্সির উচিত যখন ফ্লাইট হয় তখন যে লোকটা আপনার রাশিয়া আসতেছে বা যেকোনো দেশে আসুক না কেন, সেই দেশে আসার পর সে ঠিকমতো কাজ পাচ্ছে কিনা, সে আ তা কা কাজের ব্যবস্থা তাকে কোম্পানি দিছে কিনা, তার খাওয়া থাকা ব্যবস্থা করে দিছে কিনা, এগুলা কিন্তু প্রত্যেকটা এজেন্সির দেখা দায়িত্ব। আমি মনে করি যে প্রধান দায়িত্বই কিন্তু এগুলা। ভিসা প্রসেস করে আপনাকে ফ্লাইট দিয়ে দিল, এখানে যে দায়িত্বগুলা শেষ হয়ে যায় ব্যাপারটা এমন না। প্রত্যেকের উচিত এবং প্রত্যেকটা এজেন্সির উচিত একটা কর্মী যে দেশেই যাক, সে দেশে যাওয়ার পর তার সার্বিক পরিস্থিতি দিয়ে সার্বিক পরিস্থিতিগুলো তাদের পর্যালোচনা করা উচিত। এরপরে ওই কোম্পানিতে লোক পাঠানো উচিত, অথবা যেই লোকটা যায় তাকে সুরক্ষা এবং নিরাপদভাবে সমস্ত কিছু ম্যানেজ করে দেওয়া কিন্তু প্রত্যেকটা এজেন্সির প্রধান দায়িত্ব বলে আমি মনে করি। আচ্ছা, এরপর আপনারা দেখেন যে অনেক কাজেই প্রলোভনীয় অফার দেয়। অনেক সময় দেয় যে আপনি কমোস গ্রুপে আসতে পারবেন, প্যাকেজিং কাজে আসতে পারবেন, ফুড প্যাকেজিং কাজে আসতে পারবেন বা অনেক প্যাকেজিং কাজের অফার কিন্তু দিয়ে থাকে। প্রকৃতপক্ষে এই ধরনের প্যাকেজিং কাজে কিন্তু ভিসা হয় খুবই কম। রাশিয়া সবচেয়ে বেশি যেসব কাজে ভিসা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কনস্ট্রাকশন কাজ। অনেকেরই ফ্যাক্টরি কাজে ভিসা হয়, ভিসা একদমই হয় না সেটা বলব না। তবে ফ্যাক্টরি এবং প্যাকেজিং কাজে এগুলাতে ভিসা খুব কম হয়। তবে আমরা বাঙালিরা অনেক সময় দেখি কি যে যখন এক সাইডে রাখে প্যাকেজিং কাজ এবং অন্য সাইডে রাখে কনস্ট্রাকশন এর কাজ, তখন আমরা কনস্ট্রাকশন এর কাজটা বাদ দিয়ে আমরা অবশ্যই প্যাকেজিং কাজটা চুজ করি। কারণ ওইখানে কষ্ট কম হবে। এটা বিবেচনা করে আমরা ওইখানে প্যাকেজিং কাজটা চুজ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে আসার পর আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি কোম্পানিটা ভালো হয়। আদারওয়াইজ দেখা যায় যে অনেক ভুয়া কোম্পানি আছে এবং সাপ্লাই কোম্পানি আছে। সেইখানে আপনি আসার পর ওই কোম্পানি আপনাকে রিসিভ করবে, কিন্তু আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে না। অনেকদিন যাবৎ আপনাকে ঘরে আটকায় রাখবে। এমন অনেক ঘটনা কিন্তু ঘটছে অনেক বাংলাদেশীদের সাথে। তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে আপনি যেই কাজে আসবেন, যেই কোম্পানিতে আসবেন, চেষ্টা করবেন সেই কোম্পানিটার তথ্য যাচাই করার জন্য। এবং আরো একটা বিষয় আপনারা জানেন যে রাশিয়া কাজের ভিসা নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে প্রতারণা হয়। সবচেয়ে বেশি প্রতারণা করে এজেন্সিগুলো ভুয়া পেপারস দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন আপনাকে যে পেপারসটা দিবে, যে ওয়ার্ক পারমিট দিবে অথবা ইনভাইটেশন লেটার দিবে, সেটা অবশ্যই আপনি শুরুতেই চেক করে নেওয়ার চেষ্টা করবেন যে আপনার কোম্পানিটা কেমন এবং
যে পেপারসটা আপনাকে দিছে, যেই কোম্পানির ইনভাইটেশনটা আপনাকে দিছে, সেই কোম্পানি কি আদৌ আপনাকে ইনভাইট করছে কিনা? বা ওই কোম্পানি কি আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করে পাঠাইছে কিনা? এটা নিশ্চিত হয়ে তারপরেই আপনি টাকা-পয়সা দিবেন। কারণ অনেক এজেন্সি দেখা যায় যে আপনার ওয়ার্ক পারমিট আসার পরেই টাকা চায়। সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই যাচাই করতে হবে যে আপনি যে পেপারস গুলো পাইছেন সেগুলো অথেন্টিক কিনা। আপনি যদি পেপারস গুলো চেক না করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওতে জানাবেন কমেন্ট করে। আমি ইনশাআল্লাহ আপনার পেপারস চেক করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে রাশিয়ার কি কাজে গেলে আপনি নিরাপদ থাকতে পারবেন এবং কিভাবে পেপারস গুলো চেক করবেন। এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে জানবো যে কি সমস্যা থাকলে আপনাকে রাশিয়া থেকে ফেরত পাঠাতে পারে। দেখেন কি সমস্যা থাকলে ফেরত পাঠাতে পারে তার প্রধান সমস্যাটা হচ্ছে আপনার যদি কোনো ডকুমেন্টসে জালিয়াতি থাকে। আপনার যদি কোনো ফেক ডকুমেন্টস দিয়ে অনেক সময় রাশিয়ার এম্বাসিতে কন্ট্রাক্ট করে টাকা দিয়ে সেখান থেকে ভিসা স্টিকার করায় নাই। অনেক সময় ম্যান পাওয়ারটা টাকা দিয়ে করে আপনাকে ফ্লাই করে দেয়। তো ফ্লাইট হইলেই যে আপনি এখানে আসার পর নিরাপদ থাকতে পারবেন বিষয়টা এমন না। অনেক ভুয়া কোম্পানি আছে সেখানে আপনাদেরকে রাখতে পারে না, বাংলাদেশে ফেরত পাঠায়। তো সেই ক্ষেত্রে আপনি যে পেপারসটা পাবেন অবশ্যই চেক করে নিবেন যে আপনার পেপারসটা অথেন্টিক আছে কিনা। এবং আপনাকে যে ভিসা দিয়ে ফ্লাইট করাচ্ছে সেই ভিসাটা সঠিক আছে কিনা। অনেক সময় ভুয়া ভিসা দিয়ে, ভুয়া ম্যান পাওয়ার দিয়ে আপনার এয়ারপোর্ট কন্ট্রাক্টে ফ্লাইট করায়। সেক্ষেত্রে অবশ্যই যাচাই করে আসবেন যে আপনার ভিসা সঠিক আছে কিনা, আপনার ওয়ার্ক পারমিট, ইনভাইটেশন এগুলা সঠিক আছে কিনা। এগুলো আগেই যাচাই করে আসবেন। আচ্ছা, এরপর জানবো যে রাশিয়া আলাভোগা কোম্পানির কাজ কি এবং এই কোম্পানিটা কেমন? দেখেন, রাশিয়া আলাভোগা কোম্পানিটা কিন্তু অনেক বড় কোম্পানি। এই কোম্পানির অনেক আ আপনার বিজ্ঞাপন দেখছি যে এই কোম্পানিতে নিয়োগ এত লোকের লাগবে, এত লোক যাবে। তো আপনারা অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে এই কোম্পানিতে আসলে কাজটা কি? এই কোম্পানিটা আসলে একটা কনস্ট্রাকশন সাইটের কাজ। এখানে কনস্ট্রাকশন কাজ করায়। তবে বিগত দিনে যত বাংলাদেশী আলাভোগা কোম্পানিতে আসছে, তার মধ্যে মেক্সিমাম বাংলাদেশী কিন্তু এখানে আসার পর ভালো নাই। অনেকেই কমপ্লেইন করছে, দীর্ঘদিন যাবৎ বসায় রাখছে। তারপরে তাদের বাসা পরীক্ষা, তারপরে মেডিকেল করায়ে পর্যায়ক্রমে তাদেরকে কাজের ব্যবস্থা করছে, তাদেরকে কাজে জয়েন করাইছে। আর যারা এখানে মেডিকেলে টিকে নাই, তারপরে আপনার ভাষা পরীক্ষা দিয়ে টিকে নাই, সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাইছে। তবে আলাভোগা কোম্পানিটা কিন্তু অনেক ভালো কোম্পানি এটাও বলব না, তবে অনেক খারাপ কোম্পানি এটাও বলব না। তবে এই কোম্পানিটা নিয়ে অনেকেরই মাঝে একটা ভুল ধারণা আছে যে এই কোম্পানিটা হয়তোবা প্যাকেজিং কাজের কোম্পানি। কিন্তু না, এটা কোনোভাবেই প্যাকেজিং কাজের কোম্পানি না। এটা সম্পূর্ণ একটা কনস্ট্রাকশন সাইটের কোম্পানি। তো আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি। আপনারা যদি রাশিয়া কাজের ভিসা সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনার যদি কোনো পেপার চেক করতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি WhatsApp নাম্বার দিব। আপনি WhatsApp এ পাঠালে আমি ইনশাআল্লাহ চেক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে